এই বৈদ্যুতিক পাখার আবিষ্কার এবং উন্নয়ন নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। 1882 সালে আবির্ভাব হয় বৈদ্যুতিক পাখা বা ফ্যানের। উদ্ভাবন করেন মার্কিন বিজ্ঞানী স্কিউলার স্কাটস হুইলার। আমাদের সবার ঘরেই ফ্যান আছে, তাই আমরা সবাই এটাকে চিনি। যে গোল অংশটা থাকে তাকে বলে মোটর। এটাই হচ্ছে ফ্যানের সবথেকে কার্যকরী অংশ। এটা ইলেকট্রিসিটির সাহায্যে অনবরত ঘুরতে পারে। তবে শুধু এটা ঘুরলেই বাতাস হবে না, তার জন্য দরকার ব্লেড। আমেরিকায় 1860-এর দশকে। তবে তখন বিদ্যুতের মাধ্যমে পাখা ঘুরতো না, পানি দিয়ে সেটা চলতো। ভাবছেন পানি দিয়ে বড় জোর পাখা ধোয়া মোছা করা যাবে, কিন্তু সেটা দিয়ে ফ্যান চালানো সম্ভব কিভাবে? 1882 সালে এটি আবিষ্কার করেন ফিলিপ ডি হল নামের এক উদ্ভাবক। তখন সবাই ফ্যানকে তার নামেই নামকরণ করে। সহজেই চালানো যায় এবং খরচে সাশ্রয়ী বলে এটি বেশ তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। তবে এখনও আমেরিকার দক্ষিণ দিকের কিছু কিছু এলাকায় এখনও সেই প্রাচীনকালের ফ্যান পাওয়া যায়। তখন 2 ব্লেডের ফ্যান বেশি জনপ্রিয় ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম মজার মজার তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও পাবলিশ করা মাত্রই নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন।